জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার শ্রদ্ধেয় ধ্রুব রায় দুর্জয় দাদাকে। জয়গুরু। জয়গুরু দাদা। জয়গুরু। ধ্রুব রায় দুর্জয়, 25 মিনিট বলুন। জয়গুরু। ॐ सदसदभेदविदं परमपुरुषमेकं ताराजितोमवतीर्णं निखिलमानवकुलं धृतोसहजसमाधिमानन्दं घनमूर्तिं प्रेमविगलितचित्तं नमामि শ্রী শ্রী অনুকূলচন্দ্রম। বহুস্থানে বহুরূপে অংশমাত্র যার, ঘোষিত হতেছে বে বলি অবতার। নিখিল মানবকুল উদ্ধার কারণ, যে নর বিগ্রহে তার পূর্ণ প্রকটন। ইচ্ছামাত্র সর্ব উচ্চ সমাধি মগন, হয়ে যেই করে ভাব বাণীর ঘোষণ। পরম পুরুষ সেই সর্বভেদাতীত, জীবতরে হয়ে প্রেমে বিগলিত চিত। ঘনানন্দ মুক্তি ধরি কহিল আগমন, পাপী পায় শান্তি যারে করি দর্শন। হেন সে বিশ্বগুরু বিগ্রহ মূর্তি, সাষ্টাঙ্গে শ্রীপদে তার করি গো প্রণতি। আমার হৃদয় আসন উপবিষ্ট প্রেম ঘন নর বিগ্রহ, আমার জীবন উদ্ধাতা, জীবন রথের সারথি, যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গা শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই তার ওই লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার রাঙ্গা শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার রাঙ্গা শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙ্গা শ্রী চরণে। প্রণাম জানাই গোবিন্দা রাঙ্গা শ্রীচরণে। প্রণাম জানাই ঠাকুর কুলের প্রতি প্রত্যেককে রাঙ্গা শ্রীচরণে। আজকের এই অনলাইন সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ পর্বে উপস্থিত শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সকলকে জানাই আমার পরম দয়ালের ইষ্টস্থল প্রাণন্দিত জয়গুরু একটু সাউন্ড প্রবলেম হচ্ছে। চারিদিকে শুধু মৃত্যু। আমরা ফোনটা খুলে সোশ্যাল মিডিয়ায় ঢুকে আমরা যদি একটু খবরের দিকে তাকাই, পেপার পত্রিকা খুলে যদি পেপার পত্রিকায় চোখ রাখি, টেলিভিশন খুলে আমরা সর্বপ্রথমেই দেখতে পারি মৃত্যুর সংবাদ। চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমার পরম দয়াল জীবনের জয়গান গেয়েছেন। চারিদিকে যখন ধ্বংস, চারিদিকে যখন মৃত্যু, এই মৃত্যুময় অবসাদময় সময়েও আমার পরম দয়াল বলছেন, মা ম্রিয়স্বা মা জহি সজ্জতে চিত মৃত্যুম অবলোপায়া। মরো না, মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। পরম দয়াল এই কথাখানা বললেন যে কেননা আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে একটাই মাত্র মৌলিক আকুতি, সেটা হচ্ছে আমরা কেউ মরতে চাই, আমরা সকলেই বাঁচতে চাই। কি করে বেঁচে থাকা যায় সেই লড়াইটুকু আমরা চালিয়ে যাই, কি করে বাঁচা যায়। কিন্তু শাস্ত্রকাররা বলছে যে দেখো, আমাদের জন্ম যখন হয়েছে, মৃত্যু তখন ওটা
মানে সুনিশ্চিত মৃত্যু হবেই। আদিগুরু শঙ্করাচার্য বলছেন যে পদ্মপত্রে বারিবিন্দু যেমত চঞ্চল চপল, আমাদের এই মনুষ্য জীবনটা হয় ওরকম তেমনই চপল, সবসময় টলমল করছে। এই জীবনের প্রদীপ কখন নিভে যাবে তার কোনো ইয়ত্তা নেই। পিতার শুক্রকীট, মাতার শনিতের সংযোগে যেদিনই ভগবান আমাদের এই দেহটাকে উৎপন্ন করেছেন, সৃষ্টি করেছেন, সেদিনই মৃত্যু ওটা নিশ্চিত লেখা হয়ে গিয়েছে। জরা মৃত্যু হি ভূতানাং খাদিতারৌ বৃকারিবা বলিলাম দুত। না করাটা আমাদের ব্যর্থ আর কি জীবনে। তো যাই হোক, আমি চেষ্টা করছি ঠাকুরের প্রসঙ্গটা। দাদা নেটওয়ার্কের প্রবলেমে জয়গুরু, হচ্ছে। জয়গুরু মহারাজ আমি যোগদান সবার করেছেন। মতন আমাদের যে এই অবসাদময় জীবনে আমাদের শাস্ত্রকাররা বলছেন যে দেখো, জরা মৃত্যু হি ভূতানাং খাদিতারৌ বৃকারিবা বলিলাম দুৎপলনং চরস্বানাম মহাকামপি না কশ্চিৎ জাতপতিক্রমে জরা মৃত্যু হি মানবঃ अपि সাগর পর্যন্তম বিদ্যুতেনম বসুন্ধরা। মহাদেব ভগবান বলছেন যে দেখো, পৃথিবীতে এমন কোন মানুষ, এমন কোন মহামূল্যবান ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এরকম কোন মানুষের নজির নাই যে যার মৃত্যু হয়নি। কি মহাপণ্ডিত কি মূর্খ, ধনী কি গরিব, ব্রাহ্মণ কি চণ্ডাল, সকল কি বা সকলের পিছনে ভগবান দুইটা বাঘ লাগিয়ে দিয়েছেন। যেদিনই জন্ম হয়েছে আমাদের, সেদিনই আমাদের পিছনে দুইটা বাঘকে লাগিয়ে দেওয়া হয়েছে। সব সময় আমাদের পিছনে ধাওয়া করছে। কি বলছে? প্রথম বাঘটা হচ্ছে কি বলছে? জরা, রোগ ব্যাধি। দেখবেন সকলেরই আছে, সকলেরই অসুখ আছে, অসুস্থতা আছে। আর একটা কি বলছে? মৃত্যু। প্রত্যেকেরই মৃত্যু আছেই, মৃত্যু হবেই, এটা নিশ্চিত। ইয়া তচ্ছহি ধ্রুব মৃত্যু, মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতশ্চ চ, তস্মাদ পরিহার্যার্থে নতং শৌচি তোমার হর্ষি। গীতার মধ্যে ভগবান বললেন তোমাকে মরতে হবেই। জন্মনি মরণম নির্ণম মরণী জন্ম সাধনম উভেতে নিষ্কৃতি সজ্ঞাতন্ন সোহরি সেবায়া। বৃহৎ নারদীয় পুরাণে বলছে যে দেখো, তোমার জন্ম যখন হয়েছে, মৃত্যুবরণ করতে হবে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার মতো কোনো উপায় নেই। এই ক্ষণভঙ্গুর জীবনে তাই এই ভগবান যখন দয়া করে আমাদেরকে এই শরীরখানা দিয়েছে, মনুষ্য দেহখানা দিয়েছে, তো এই দেহখানা দিয়েই ভগবানকে পেতে হবে। এর দ্বিতীয় কোনো পন্থা নেই। ভগবানকে পাওয়ার, ভগবানকে লাভ করার একটাই মাত্র মাধ্যম, সেটা হচ্ছে এই মনুষ্য জনি। অন্য কোনো জন্মে ভগবানকে লাভ করা যায় না। বেদে বলছে তোমার মহা ক্ষতি হয়ে যাবে যদি এই জন্ম তুমি নষ্ট করো। হ্যাঁ, ইহা চেদশকং তুদ্ধম প্রাক শরীরাষ্টাবিষ্টচঃ অতঃ ষড্গেষু লোকেষু শরীরত্রৈব কল্পতে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার এই মনুষ্য শরীর থাকতেই ভগবানের আরাধনা করতে চেষ্টা করো, পুরুষোত্তমকে ধরো, ইষ্টের আরাধনা করার চেষ্টা করো। এই শরীর যদি একবার হারিয়ে ফেলো, তো ষড্গেষু লোকেষু বহুবার ঘুরতে হবে, বহুবার। अत्र जन्म सहस्रेषु सहस्रैरपि पार्वती कदाचित् लभते जन्तुर् मानुष्यं पुण्य सञ्चयात्। কুলার্ণব তন্ত্রে
শিব মা পার্বতীকে বলছে যে দেখো, আত্র জন্ম সহস্রেষু সহস্রৈরপি পার্বতী, যে এই ভূভাগে প্রতিনিয়ত হাজার হাজার জীবের জন্ম হয়, আবার হাজার হাজার মরেও যায়। দেখবেন এই একখণ্ড দেখা যাবে যে ধুয়ে নিবেন, ওখানে আতস কাশ লাগাবেন, দেখবেন যে ওখানে অসংখ্য জীবকণা কিলবিল কিলবিল করছে। এক হাত মাটি খুঁড়ুন, সেখানে মাইক্রোস্কোপ লাগাবেন, দেখবেন যে সেখানে অসংখ্য জীব রয়েছে। তো এই যে আত্র জন্ম সহস্রেষু সহস্রৈরপি পার্বতী, এই ভূভাগে অসংখ্য জীবের জন্ম হচ্ছে, আবার মরেও যাচ্ছে। হ্যাঁ, আমরা আজকে হয়তোবা চলাফেরা করতে সকালবেলায় প্রার্থনার পর হাঁটতে গিয়ে হয়তোবা কত প্রাণীকে পায়ের নিচে পিষে মেরেছি, তার কোনো ইয়ত্তা নেই। আবার বিভিন্ন রকম কাজ করতে গিয়ে দেখবেন যে কি কি মানে কৃষক দাদারা হয়তোবা কত কেঁচো, কত পোকামাকড় মেরে ফেলেছে, তার কোনো ইয়ত্তা নেই। অত্র জন্ম সহস্রেষু সহস্রৈরপি পার্বতী, এই ভূভাগে প্রতিনিয়ত অনেক জীবের, হাজার হাজার জীবের জন্ম হচ্ছে, আবার মরেও যাচ্ছে। কদাচিৎ লভতে যন্ত্রমানুষং পুণ্য সঞ্চয়, কদাচিৎ পুণ্য ফলে, যোগ বলে কিছু কিছু আত্মা আমাদের এই মনুষ্য জনি পেয়ে থাকে। তো কাজেই এই মনুষ্য জনি খুবই দুর্লভ, খুব কষ্ট করে আমরা পেয়েছি। এই শরীরটা শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, মোটেই নয়। আমরা আমাদের এই শরীরটাকে শুধু ভোগের বস্তু করে তুলেছি, শুধু নিজের জন্য চেয়ে গিয়েছি, অপরের জন্য কখনো চাইনি। কিন্তু ঠাকুর এসে আমাদেরকে কি কি বললেন, কি বোঝালেন? ঠাকুর বললেন যে তুমি পরের দুঃখে কাঁদো আর নিজের দুঃখে হাসো। ঠাকুর তাই বললেন। কিন্তু আমরা সবসময় তার বিপরীতটা করে থাকি। কেন? কেননা আমাদের কলিযুগের মানুষেরা উল্টো বলতে চলবে। সই সয়ানে जो परधनहारी, जो करे दंभ शोभ बरयाचारी, जो कहे झूठा मचकारी जाना, कलिजुग स्वई गुण बंधु खाना। আর যাকে না খুয়ার জটা বিশালা, সেই তপস্য প্রসিদ্ধ কলিকালা। নিরাচারি जो শ্রুতি পাঠ ত্যাগী, কলিযুগ সই জ্ঞানী সই বিরাগী। গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে লিখছেন যে দেখো, সই সয়ানি जो পরধন হারি, যে পরের ধন হরণ করে, যে পরের ধন লুট করে, সে বড় শেয়ানা। দেখবেন আমাদের সমাজে ওরকম আছে, মানুষের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছে, আর আমরা বলছি যে ওরে বাপ রে বাপ, লোকটা কত বড় শেয়ানা দেখুন, ওই কত সুন্দরভাবে মানুষটার সম্পদগুলো লুটপাট করে নিল। বাবা বাবা, লোকটা খুব চালাক, লোকটা খুব বুদ্ধিমান। আমাদের সমাজে বুদ্ধিমানকে, যে মানুষকে বেশি ঠকাতে পারে। সেই সায়ানি যে পারে হারি, আর জো করে দম্ভ সো বড় আচারী, যে দম্ভ করে, অহংকার করে, মিথ্যা কথা বলে, ও ও ও বড় আচারী। আর জো কাহে ঝুটা মাছ কারি জানা, যে মিথ্যা কথা বলে, অশাস্ত্রীয় কথা বলে, ওর পিছনে দেখবেন যে কত মানুষ লাইন ধরে আছে। আমাদের কলিযুগের এসবই বৈশিষ্ট্য। আর নিরাচারি जो শ্রুতি পাঠ ত্যাগী, কলিযুগ সই জ্ঞানী সই বিরাগী। শ্রুতি মানে হচ্ছে বেদ। কলিযুগে যে বেদের নিন্দা করবে, ও ওর পিছনে দেখবেন যে অনেক ভক্ত। আমরা মনে মনে বলবো যে ওই সাধু, ওই সন্ন্যাসী এতদিন কই ছিল, ওরে বাপরে কি সাধু, আমরা এটা ভাববো। হ্যাঁ, না অন্নপ্রাশন লাগবে, না চূড়াকরণ লাগবে,
না গর্ভাধান আছে, না পুংসবন আছে, না সীমান্ত উন্নয়ন আছে, না শ্রাদ্ধ আছে, না পিণ্ড আছে, না তর্পণ। ওসব কিচ্ছু লাগবে না। চারিযুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলিযুগের ধর্ম শুধু এই নাম সংকীর্তন। এইসব করলেই হয়ে যাবে, ওসব কিচ্ছু লাগে না। আর আমরা একটু মানে সুবিধাবাদী, যেখানে সুবিধা বেশি আমরা সেখানে যাব। হ্যাঁ, কিন্তু আমাদের এই অবক্ষয়গুলো এখানেই হচ্ছে। আমার পরম দয়াল বললেন যে দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসা। আর আমার পরম প্রেম আর আমার পরম দয়াল আসলেন কি কারণে? তার আসার একটাই কারণ, তিনি এই সংস্কারগুলোকে সঠিকভাবে ধরে রাখার জন্য তিনি আসলেন। আমরা ভুলে গিয়েছি, পূর্বপুরুষরা আমাদেরকে দিয়ে গিয়েছে, আর আমরাই সেগুলোকে ধ্বংসের দিকে ধাবিত করেছি। পরম দয়াল এজন্যই আমাদের মাঝে এসেছেন। হ্যাঁ, তিনি এসে আমাদেরকে আবার সবগুলো নতুন করে যখন শেখাচ্ছেন, যখন দিচ্ছেন, বলে দিচ্ছেন, করে শেখাচ্ছেন, আচার্যের মধ্য দিয়ে করে শেখাচ্ছেন, কিন্তু আমাদের সেগুলোকে নতুন মনে হচ্ছে। আমরা ভাবছি যে এগুলো মনে হয় নতুন কিছু, কিন্তু নতুন নয়, এগুলো সেই পুরাতনই ছিল। আমরা ভুলে গিয়েছি, আমাদের গ্লানি হয়েছে, আর আমাদেরকে নতুন লাগছে। তো কাজেই এসব কোনো কিছু নতুন কিছু না। ঠাকুর আসলেন সেই পূর্বতনকে মেনে, পরবর্তী যেজন আছেন, আর উভয়ের মাঝেই কিন্তু পূর্ববর্তী নিহিত রাখেন। পূর্বতনের নবকলেবর, পরবর্তী যেজন আসেন, আর পরবর্তীর মাঝেই কিন্তু পূর্ববর্তী নিহিত রাখেন। তো পূর্বে যা ছিল সেগুলোর পরিপূরণকারী একটু মডিফাই করে, নতুন কিছু সংযোজন করে, যুগের তালে মিলিয়ে একটু মডিফাই করে যখন পরম দয়াল এই যুগে এসে আমাদেরকে বললেন, সেই জিনিসগুলোকে যখন নতুন আঙ্গিকে তুলে ধরলেন, ঘুরে ফিরে কিন্তু তাই। ইষ্টভৃতি বলেন, যজন বলেন, যাজন বলেন, সবই ওই একই জিনিস। কিন্তু ঠাকুর যখন এসে এগুলো একটু নাম পরিবর্তন করলেন, বা একটু বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, আমরা সেটাকে ভুলে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বললেন আমাদেরকে যে দেবতাকে যে না দিয়ে খায়, বা ভগবানকে যে না দিয়ে খায়, সে চোর। স্তে নাই বাজা, সে চোর, তাকে চোর বলে আখ্যা দিয়েছে। তা আমরা তো সেগুলোকে তাচ্ছিল্য করেছি। যখন এ যুগে ঠাকুর বললেন ইষ্টভৃতির কথা, আমরা সেটাকেও তাচ্ছিল্য করলাম। বিষয়টা খুব স্বাভাবিক। তো আমাদের জন্মটা বারবার হচ্ছে কেন? আমরা এখনো আছি কেন? যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। তো আমরা দেখুন, খুব একটা সামান্য বিষয়। শ্রী শ্রী ঠাকুর বললেন যে দেখো, কথা হচ্ছে যে আমাদেরকে পরম দয়াল যা বিধি দিয়ে গিয়েছেন আমাদের জন্য, তিনি কি না দিয়েছেন বলুন? খাওয়ার জন্য খাদ্য দিলেন, বেঁচে থাকার জন্য অক্সিজেন দিলেন, মানে সুন্দর করে একটা যেন সুষমময় একটা পৃথিবী আমাদের জন্য তিনি দয়া করে দান করলেন। কিন্তু আমরা যদি অকৃতজ্ঞের মতো আচরণ করি, আমরা যদি তার নির্দেশনা অনুযায়ী না চলি, এবং যা কিছু তিনি দিয়েছেন সেগুলো তো আমাদেরই মঙ্গলেরই জন্য, কিন্তু ওই যে আমাদের মাঝে মাঝে যে একটা অহংভাব, এই অহংভাবটা সবসময় কাজ করে, যার কারণে আর আমরা আমাদের ভালো মন্দ এই বোধটুকু আমরা হারিয়ে ফেলি, যার ফলে আমরা আমাদের দুর্দশায় আমাদের পতিত হতেই হয়। তো মোট কথা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর বললেন যে যা ইচ্ছা তা করবি, তাতে কিন্তু এ চলবে না, আর ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে। তো কাজেই সব সময় ভালোটা করতে হবে, সব সময় ভালোটা দেখতে হবে,
সবসময় মঙ্গলের পিছনে থাকতে হবে, সবসময় মঙ্গলের দ্বারে থাকতে হবে। আচার্যদেব তাই বলেছেন। আর এবারে অনেক বলা হয়েছে, এবার করার সময় করো পাও হও, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাই করার মাধ্যমেই পাওয়া, না করলে পাওয়া হয় না। ঠাকুরকে বা ভগবানকে আর কতকাল সেই ছবির মধ্যে আটকায় রাখবো? তার সঙ্গে একটু ভাব থাকা চাই, তার সাথে একটু কথা। আমরা যদি সেই বিগ্রহের মানে মধ্যে যদি প্রাণ না দিই, অবশ্য আর হবে না, এই জন্মটাও আমার বৃথা হয়ে যাবে। তো কাজেই কোনোভাবেই আর এই জন্মটাকে আমরা যেন বৃথায় না ফেলি, আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আর আমার আলোচনায় কোনো ত্রুটি জয় হলে গুরু, জয় গুরু। আমাকে ক্ষমা করবেন। জয় আমি গুরু সকল। শ্রদ্ধেয় বিমলদাকে বলবো যে আমার আহ, দুর্জয়কে যেন প্রতি সপ্তাহে রাখে, কারণ আমি ওর ভিডিওটা দেখেছি যে এত কম বয়সে এত তত্ত্ব কথা, এত গীতা ভাগবত নিয়ে কথা আমরা খুব কমই শুনতে পাই। আজকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা মানে ভীষণ সমস্যা হলো, আমরা বুঝতেও পারলাম না, কিন্তু তাও যা বুঝেছি, তাও যা আলোচনা হয়েছে, খুব সুন্দর করে আলোচনা শুনলাম যে পরম দয়াল মৃত্যুকে অবলুপ্ত করতে বললেন। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম, এই জন্মেই ঈশ্বর প্রাপ্তি হয়। তাই ঠাকুর বললেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। দশবিধ সংস্কার আমাদের মেনে চলতে হবে, তার বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম। আর ভালো কাজ না করলে আমাদের পরিস্থিতি ছাড়বে না, কৃপা পেতে হলে করতে হবে। খুব সুন্দর করে আলোচনা করলেন। আর পরমপিতা রাঙা রাতুল চরণে শ্রদ্ধেয় দুর্জয়ের ভাইয়ের আহ, সার্বিক মঙ্গল প্রার্থনা করি। কিন্তু আহ, এটাই আশায় থাকলাম যে আবার পরের সপ্তাহে আমার শ্রদ্ধেয় বিমলদা প্রতি সপ্তাহে যেন আমার দুর্জয় ভাইকে রাখে। কারণ আমরাও বিশেষ করে আমার এত গীতা ভাগবত পড়া হয় না, গীতা পড়া হয় না। তাই আমি চাইবো, আমি কেন মনে হয় সবাই চাইবে যে এই আলোচনাগুলো হোক, তাতে যদি আমাদের চেতনার উন্মেষ হয়। জয় গুরু। পরমপিতা রাঙা রাতুল চরণে আমার দুর্জয়ের সার্বিক মঙ্গল প্রার্থনা করে সে যেন সুখে শান্তিতে আনন্দে দয়ালকে নিয়ে ভালো ভালো থাকে, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু।